হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দিদির যেন কাজ শেষই হচ্ছে না, এদিকে ভাতও বসিয়ে দিয়েছিল। আর আমি তো সেই সকালে রেডি হয়ে গেছি। দিদি বলছিল সকাল সকাল যাবে, তারপর ট্রেনে করে যেতে চেয়েছিলাম, তার জন্য সকালে রেডি হয়ে গেছি, কিন্তু তাও ট্রেনটা ধরতে পারলাম না। শেষে আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়েছি, কারণ টোটো করে যাব। আর আমাদের বাড়ি থেকে একটু দূরেই, রাস্তায় উঠে এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেলাম, কারণ আমাদের এই পাশে এদিককার টোটো খুবই কম পাওয়া যায়, তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে একটা অটো পেয়ে গেছি। এখন দুজনে অটোর মধ্যে বসে এখন যাচ্ছি আমরা। আর এই রাস্তায় খুব একটা বেশি টোটো চলাচল করে না, আর গাড়িও চলাচল করে না। একটা শুধু গাড়ি খুলছে, কিন্তু খুব টাইম চলে। আর যেহেতু আমরা সকালবেলা যাচ্ছি পুজো দেওয়ার জন্য, তো সেই সময়টা গাড়ি পাইনি আমরা, আর টোটোও খুব একটা নেই, তাই জন্য এই অটোটা পেয়েছি। এখন অটো করে যাচ্ছি। আর এটা হচ্ছে রাধিকাপুর ব্রিজ। কে কে তোমরা এসেছো এখানে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো ফার্স্ট টাইম আসলাম। অনেক দিন ধরে ভাবছি আসবো, কিন্তু আসা হচ্ছিল না, তার জন্য ফাইনালি আজকে আসলাম। খুব সুন্দর জায়গা। এই রাধিকাপুরে তো সবাই পিকনিক খেতে আসে এই 1 জানুয়ারিতে। আমি কোনোদিনও আসিনি, কিন্তু আজকে আসলাম। তারপরে টোটো করে এসে এখানে নেমে গেছি, আর এসে এখন এখানে আরেকটা টোটো ধরবো, কারণ উদগাঁও যেতে হবে। আর সেখানে যেই টোটো করে আসলাম সেটা যাবে না, তার জন্য এখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা টোটো পেলাম। আর সেই টোটোটাও মায়ের মন্দিরেই যাবে। মায়ের মন্দিরে চলে এসেছি আমরা। আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি মায়ের কাছে। লোকের কাছে শুনেছি মা নাকি খুবই জাগ্রত, মন থেকে যেটা চায় সেটাই মা দেয়। আর জায়গাটা খুব সুন্দর। তোমরা এখানে কে কে এসেছো কমেন্ট করে জানাবে, আর যারা এখানে আসোনি তারা একবার আসতে পারো। আর এখানে সব দিদি আছে। আর এখানে আসলে নাকি চুল ছেড়ে আসতে হয় না, চুল বেঁধে আসতে হয় খোপা করে, তাই জন্য চুলটা বেঁধে নিলাম। এই যে মাকে দেখতে পাচ্ছ তোমরা। আমাদের পুজো হয়ে গেছিলো, আর আজকে আমরা একদম ঠিক টাইমে এসেছি। আমরা আসার 5-6 মিনিট পর ঠাকুরমশাই এসেছে। তারপরে দিকে পুজো হয়ে গেছে। পুজো টুজো করে এখন প্রসাদগুলো আমরা ব্যাগে ভরে নিচ্ছি, আমাদের যার যেটা প্রসাদ নিয়ে এসেছে সেগুলো ভরে নিয়ে বাড়িতে যাচ্ছি। এদিকে ঠাকুরমশাই চলে যাচ্ছে, তারপরে এদিকে প্রসাদ দিচ্ছিলো, প্রসাদটাও খেয়ে আমরা এখন বাড়ি যাব। আর তোমরা এখানে কে কে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও অবশ্যই এখানে একবার মায়ের দর্শন করে যাবে যারা এখনও আসোনি। তারপর হাঁটতে হাঁটতে আমরা স্টেশনে যাব, রাধিকাপুর স্টেশনে। আর এদিকে তো গ্রামে বর্ডারের সাইডে, একদম এখান থেকে বর্ডারটা খুব একটা দূরে না, একদম কাছেই, তার জন্য টোটো খুব একটা এখানে পাওয়া যায় না। এখন হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। আর দিদি এখানে আমাকে বলছিল যে আমার শাড়ির কালারটা, ওর শাড়িটা নাকি বলে একটাই, তাই হাসাহাসি করছিলাম। আর অনেকটা হেঁটে যেতে হচ্ছে তো, তার জন্য। আর খুব রৌদ্রও বেরিয়েছিল আজকে। তারপরে চলে এসেছি আমরা স্টেশনে। আর আমাদের স্টেশনে আসতে 1 ঘন্টা লেগে গেছে। আর এখন দিদিকে বলতেছি জল খাওয়ার জন্য, কল দেখার জন্য, কিন্তু কল দেখতে পাচ্ছি না, কিন্তু একটাই শুধু কল ছিল, আর সেটার মধ্যে জল বাড়াচ্ছিল না, আর দোকানও ছিল না যে একটু জল কিনে নিব। আর খুব জল তেষ্টা পেয়েছিল। তারপরে দিদি আর আমি একটু উপরে উঠছিলাম, আর তারপরে দেখছি যে ট্রেন আসতেছে। এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা, এখান থেকে আর ট্রেন যায় না। তারপরে এখান থেকেই শেষ। এখান থেকেই ট্রেনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপরে আবারও চলে যাবে। কারণ এদিক থেকে পূর্ব দিকে হচ্ছে বর্ডারের একদম শেষ সীমানা, তার জন্য এখান থেকেই ট্রেন শেষ হয়ে যায়। এখন ঝাড় দিয়ে দিচ্ছে, তারপর পরিষ্কার করা হয়ে গেছে। এখন দিদি আর আমি দুজনে মিলে উঠে গেছি। আমরা টোটো করে আসতাম, কিন্তু যেই টোটো করে আমরা আসি সেই টোটোওয়ালা আলাদা জায়গায় চলে গেছিলো, তার জন্য আমরা ট্রেনে করে আসতে হলো।
তারপরে এদিকে সোনা মায়ের জন্য নিয়ে এসেছিলাম এই একটা কেক আর দুটো সন্দেশ আর মিষ্টি। আর এখানে আমার সমস্ত প্রসাদ। কাছ থেকে আমাকে কল করছিল কাজে যাওয়ার জন্য, তার জন্য মাকে বললাম যে প্রসাদগুলো তুমি দিয়ে দাও, আমি কাজে যাই। টাটা, আজকে ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে কালকে।